আজ শেয়ার করব ঝিঙের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। গরমের মধ্যে বেশি মশলা জাতীয় খাবার না খেয়ে যদি দুপুরবেলা খাবার পাতে বা রুটির সাথে এরকম একটা রেসিপি পাওয়া যায় আর কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি ঝিঙে, আর ঝিঙেগুলোর গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে তারপর ছোট ছোট টুকরো করে নেব। তার আগে এইখানে আমি নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে 2 থেকে 3 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে ওভারনাইটও ভিজাতে পারেন, এতে তাড়াতাড়ি পেস্ট করা যাবে। এটা ভিজানো থাক, অন্যদিকে ঝিঙেটা কেটে নিয়ে ফিরে আসছি। ঝিঙেগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে তারপর 3 টুকরো করে, মানে একটা ঝিঙেকে 6 টুকরো করে নিয়েছি। কারণ ঝিঙেটা একটু বড় বড় রাখলে কি হবে, ঝিঙেটা গলে যাবে না, বেশ গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে। এদিকে যে আমি ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এবার 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডালগুলো বেশ ফুলে উঠেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ডাল 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার সমস্ত ডালটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। ডালের মধ্যে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবেন। দেব ছোট ছোট করে কেটে নেওয়া আদা। এবার এটাকে পেস্ট করে নেব। ডালটা পেস্ট করে নিয়েছি, তারপর একটা পাত্রে ঢেলে দেব। আর ডাল পেস্টের সময় সামান্য একটু জল দেবেন, বেশি জল যেন না পড়ে সেটা খেয়াল রাখবেন, তাহলে ডালের পেস্টটা পাতলা হয়ে যাবে। ডালের পেস্টের মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ কালো জিরে, দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ। তারপর চামচের সাহায্যে ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। ডালটায় একটু সময় নিয়ে ফেটালে পরে কি হবে, বেশ বড়াটা ভেতরটা ফুসফুসে হবে, ফুলবে, খেতে একদম দারুণ লাগবে। একটু সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েই তারপরে গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। এবার ডালের পেস্টটাকে হাত দিয়ে একদম ছোট ছোট বড়ার আকার করে তেলের মধ্যে একসাথে অনেকগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে বড়াগুলোকে ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বড়াগুলোর 2 পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। আরও যে ডালের পেস্টগুলো রয়েছে একইভাবে ভেজে নেব। ঝিঙে দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করেছেন, একদিনের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল। বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু। আর প্রথমে তেলের মধ্যে হলুদ দেওয়ার কারণ, এই যে তেলের মধ্যে আলুটা দেওয়া হলো, চারদিকে তেলটা ছিটে যেত। হলুদ দেওয়ার কারণে তেলটা আর চারদিকে ছিটবে না। আলুর মধ্যে দেব ছোটো চামচের 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার আলুটা ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা হতে থাক, অন্যদিকে একটা মশলা তৈরি করব। এইখানে নিয়েছি মিক্সিং জার, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চা চামচ পরিমাণ পোস্ত। দেব 2 চা চামচ পরিমাণ সাদা তিল। সাদা তিলে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। জল ছাড়াই পেস্ট করে নেব, আর পোস্তর স্বাদ কিন্তু সাদা তিলেই পাওয়া যায়। এটা গুঁড়ো করে নিয়েছি জল ছাড়া। তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এইখানে আলু ভাজা হয়ে গেছে, আলুটাকে তেল ছেঁকে তুলে নেব। খুন্তির ওপরে আলুটাকে একটু তুলে রাখলে পরে আলুর গায়ে থাকা সমস্ত তেলটা গড়িয়ে আসবে। বেঁচে থাকা তেলের মধ্যে আর অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে এবার ভালো করে গরম করে নেব। আর তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে। ফোড়নটাকে তেলের মধ্যে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা যখন গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দেব 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট।
আর দেব সাথে সাথেই ছোট ছোট করে কুচিয়ে নেওয়া টমেটো। আদা আর টমেটোটা এবার তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত টমেটোটা একদম মজে না যায়। দিয়ে দিচ্ছি লবণ, তাড়াতাড়ি টমেটোটা মজে আসবে আর বেশ কাঁচা গন্ধটাও চলে যাবে। এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে চুড়ে দেব। কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। টমেটোটা তেলের মধ্যে সুন্দরভাবে গলে গেছে আর বেশ একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে কেটে রেখেছিলাম ঝিঙেগুলো, সেগুলো। ঝিঙেটাকে দিয়ে গ্যাসের ফ্লেম একটু হাই করে ভালো করে ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। এদিকে পোস্ত আর সাদা তিলের পেস্টটা করে রেখেছি। গ্যাসের ফ্লেম হাই করে 3-4 মিনিট মতো ঝিঙেটাকে ভাজার পরেই এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলু তো অর্ধেকের বেশি সিদ্ধই আছে, আর এবার রান্নার পরে সমস্তটাই একই সাথে ঝিঙে আর আলু সিদ্ধ হয়ে যাবে। ঝিঙে আর আলুটা একসাথে এবার তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। তারপরেই এর মধ্যে দিয়ে দেব ওই যে পোস্ত আর তিলটা বেটে রেখেছিলাম সেই পেস্ট। গরমের মধ্যে যদি এরকম হালকা মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করা হয়, তাহলে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। পোস্ত কম বেশি সকলেই জেনে থাকেন যে আমাদের শরীরকে ঠান্ডা রাখে, আর তিলে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে বেশ ঝিঙেটাকে একটু ওপর নিচ করে নেড়েচেড়ে দেব। দেখা যাচ্ছে মশলার ওপরে তেল ছাড়ছে, আর যেহেতু পোস্ত আর সাদা তিল দেওয়া সেই কারণে বেশিক্ষণ কিন্তু কষাবার দরকার নেই। দিয়ে দেব উষ্ণ গরম জল, আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ওই যে বড়াগুলো ভেজে রেখেছি বড়াতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝোল টেনে নেয়। আর এইটা বেশ একটু ঝোল ঝোল থাকবে হালকা, তাহলেই খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, জলটা ফুটছে আর একটু চেক করে নিয়েছি। লবণের প্রয়োজন, সেই কারণে 1 চা চামচ পরিমাণ লবণ দেওয়া হলো। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি আলুটা চেক করে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। আলু ঝিঙে দুটোই একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব বড়া, আর বড়া দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবার দরকার নেই। বড়াগুলো এত নরম হয়েছে, আর কি হবে এতে ঝোলটা প্রচণ্ড পরিমাণে বড়ার ভেতরে টেনে যাবে। সেই কারণে বড়াটা দিয়ে কিছুক্ষণ ফোটাবার পরে গ্যাসটা অফ করে দেব। রেসিপি একদম তৈরি হয়ে গেছে, আর কতখানি ঝোল রয়েছে এবার গ্যাসটা অফ করে দেব। আর এই যে এতটা ঝোল রয়েছে এটা কিছুক্ষণ রাখার পরে অর্ধেকের বেশি বড়ায় টেনে নেবে। একটা পাত্রে ঢেলে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পটলের কোরমার রেসিপি, যেটা দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুই জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে পটল নিয়ে এসেছি, এবার পটলগুলোকে কেটে নিয়ে ফিরে আসছে। সমস্ত পটলগুলোর গায়ের থেকে খোসাটা ছাড়িয়েছি, তবে সমস্ত খোসা ছাড়াইনি, বেশ কিছুটা পরিমাণ খোসা গায়ে রয়েছে। আর বড় বড় করে আলু কেটে নিয়ে এসেছি, পটলগুলোও 2 ভাগ করেছি বেশ বড় বড়। এখানে একটা কাচের বাটি নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট। তারপরে দিয়ে দেওয়া হলো 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো,
দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেব অল্প পরিমাণ জল, তারপর চামচের সাহায্যে সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। দেব স্বাদ অনুযায়ী লবণ, তারপরে মশলাগুলো মিশিয়ে নেব। গুঁড়ো মশলা যখন আমরা রান্নায় ব্যবহার করব, কিছুক্ষণ আগে যদি জলে ভিজানো থাকে তাহলে মশলার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াই গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এইখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দেব আলু আর পটল একই সাথে। এই যে তেলের মধ্যে আলু আর পটলটা দেওয়া হলো, যদি হলুদটা না দিতাম প্রথমে তাহলে চারদিকে তেলটা ছিটতো। এইভাবে হলুদটা দিলে পরে আর চারদিকে ছিটবে না। আলু আর পটল হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। পটল যদি ভালোভাবে বেশ লাল লাল করে ভাজা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, যতই ভালো করে আপনি রান্নাটা করেন। সেই কারণে পটলটাকে সব সময়ের জন্য ভালো করে ভেজে নিতে হয়। আলু আর পটলের গায়ে বেশ কালার এসছে, ঠিক এইভাবে বারে বারে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা করতে হবে। এটা ভাজা হোক। অন্যদিকে এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 4-5টা কাজু বাদাম, দেব কিশমিশ আর সামান্য জল দিয়ে এবার একই সাথে পেস্ট করে নেব। দেখাই যাচ্ছে যে আলু আর পটলটা কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়েছে। ঠিক এরকম পুরো লাল লাল করে পটলটা যেন বিশেষ করে ভাজা হয়। আলু আর পটল খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে একটা পাত্রে রাখবো। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব অল্প করে সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে তারপর এর মধ্যে ফোড়ন দেব। ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী 1 টুকরো। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার ওই যে মশলাটা একই সাথে গুলে রেখেছিলাম, জিরে, ধনে আর আদা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে সামান্য কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে দেব একটা টমেটো আর কাঁচা পাকা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট। মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নেব। আর এইখানে পটল আর আলু ভেজে রেখেছি। এখানে একটা ছোট বাটির মধ্যে কাজু বাদাম আর কিশমিশের পেস্টটা রয়েছে, আর এখানে টক দই। টক দইটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। প্রথমে কাজু আর কিশমিশের পেস্টটাকে দিয়ে দেওয়া হলো। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লোতে রাখতে হবে। মশলার সাথে মিশিয়ে নেওয়ার সাথে সাথে দিয়ে দেব ফেটিয়ে নেওয়া টক দই। আর এই সময় অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যেন একদম লোতে থাকে, বা গ্যাসের ফ্লেমটা অফও করে দিতে পারেন। পটলের তো অনেক রকম রেসিপি তৈরি করেছেন, একবারের জন্য হলেও এই নিরামিষ রেসিপিটি তৈরি করবেন। তারপর খেয়ে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। ঠিক লো ফ্লেমে এইভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর খেয়াল রাখবেন যেন দইটা দেওয়া হয়েছে তো সেটা কেটে না যায়। মশলাটা যত ভালো কষানো হবে রেসিপির টেস্ট তত টেস্টি হবে। 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পটল আর আলু। পটল আলু দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 1.5 থেকে 2 মিনিট মতন কষিয়ে নেব। দেখাই যাচ্ছে যে ওপরে কত সুন্দরভাবে তেল ছেড়েছে। ঠিক এরকমভাবেই মশলাটা কষানো হবে। তারপর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। সবসময় চেষ্টা করবেন রান্নাতে উষ্ণ গরম জলটা ব্যবহার করার। এতে কি হয়, রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। পটলে এটা পাতলা ঝোল হবে না, বেশ মাখা মাখা হবে, সেই বুঝে জলটা ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। টকবক করে ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব তাড়াতাড়ি আলু পটলটা হবার জন্য। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। কিছুক্ষণ বাদে গ্যাসের ফ্লেম হাই করে ঢাকনাটা সরিয়ে একটু চেক করে নেব হয়েছে কি না। এই যে এতখানি ঝোল দেখা যাচ্ছে এটা কিন্তু থাকবে না, যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে, ঝোলটা টেনে যাবে। আলুও সিদ্ধ হয়ে গেছে, বেশ একটু ঝোল ঝোল অবস্থাতেই নামাতে হবে, ঠান্ডা হলে বসে যাবে।
রেসিপি একদম কমপ্লিট। এই পর্যায়ে দিয়ে দেবো ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কোরমা একদম কমপ্লিট। গ্যাস অফ করে দেব। তার আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। 4-5 মিনিট রেস্টে রাখার পরে কড়াইয়ের ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ লুকটা। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।